দুইজন আমার মাথায় হাত দিয়ে দিয়েছে, তার মানে আমি জিতবো না আজকে। আস্তাগফিরুল্লাহ। অনেক এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল স্টানটেক্স প্রত্যয়। আর আজকে আছি আমি রাজশাহীতে। আর আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং কি অনেক বেশি ভয়েরও বলতে পারেন, কারণ লাইফে ফার্স্ট টাইম অডিয়েন্সের সামনে ভাই চ্যাম্পিয়নশিপ করবো আর কি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজশাহীতে 0.6 গ্র্যাভিটি রাইডার্স যারা আছে টিমের, ওরা সবাই মিলে একটা ছোটখাটো না অনেক বড় পরিসরের বাংলাদেশের প্রথমবারের মতন আর কি জুনিয়র চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করছে। আর ওটার ভিতরে আমি পার্টিসিপেট করতেছি। আবার আমার টিমের আছে রাফিল কে এম, সাইমন শকতুল্লাহ, তারপরে হচ্ছে এসবি সাইমন কুমিল্লার। এরা সবাই আমরা এই 4-5 সবাই মিলে পারফর্ম করবো। আজকের এই চ্যাম্পিয়নশিপটি হচ্ছে স্পন্সর বাই ইমাম সাইকেল স্টোর। ইভেন আরো অনেক স্পন্সর আছে, ওগুলো আমি আস্তে আস্তে একটা করে ভিডিওতে দিয়ে দিব। আর এই চ্যাম্পিয়নশিপের জাজ হচ্ছে এইচআর হৃদয় ভাই, আর শারিয়ার মাহমুদ ভাই, আর হচ্ছে জুবাইর ভাই। এই তিনজনের মাধ্যমেই মনে করেন ডিসাইড হবে যে কে চ্যাম্পিয়ন হবে আজকের এই চ্যাম্পিয়নশিপে। তো অনেক বেশি প্রেসারে আছি, আর হয়তো আজকের এই ভিডিওতে বেশি এফোর্ট দিতে পারবো না, কারণ পারফরমেন্স যেহেতু করতে হবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। লেটস গো, আজকে অনেক বেশি মজা হবে। SMG मेरी मंग दे के मौत मेरे वैरी नी दसू सच्चियां सुन ली कली कैरी चुप करके नी मंग दे के मौत मेरे वैरी पहली गल के किसी ना मेल जोड़ नी मेरा बड़े कारण डूंगिया ताही टकिया चेरा नी कला तुरया कले ने राह बखरे बनाए मेरी देख के तरक्की फिर दिया घबराए दिल लौण ली वेल नी समा गौण ली ही कड्डा मांग बाकियां दे पल्ले ना मैं लेबलां तो अड्डा बैम कड्डे गीतकारी यारी कांटे बंदियां ना पैसा शरेआम। আর এখানে আছে খুলনা সাইক্লোন, যে টাইম মেশিন মারে সাইক্লোনের মতো ঘুরতে ঘুরতে, যার নাম আকাশ ভাই। খুলনার আরে পরিচয় লাগে না আকাশ ভাই এমনি সবাই ছিলেন। আপনি চিনবেন ভাই আকাশ ভাই, তোমার জন্য তো টাওয়াল লাগবে এখানে ভাই। এই ব্যক্তি যখন টাইম মেশিন মারে তখন কেমন লাগে বুঝো, এরম ঘুরো ভাই, এমন করো। কি চাপা নাই বলতেছি, এগুলো এডিট করা যায় নাকি? এগুলো এডিট করা যায়। আর এলিয়েন তুমি ফাড়াই দিবে আজকে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ পরে ফার্স্ট হবে যখন না, তখন ওর সাথে এভাবে করে আমাদের ছবি তোলা লাগবে। কি বলো? স্বপ্ন দেখো। আরে এটাই তো স্বপ্ন, বুঝো না মামু? স্পিড দে। আরে ভাই আগে বড় রাখি, বুঝলাম না। 2 hours later. গাইস, স্টান্টার জিকু, যার কোনো পরিচয় দেওয়া লাগে না, অলরেডি সবাই চিনে। এখন ভাই আমার একটু টিপস দাও না। কিসের লাগছে চ্যাম্পিয়নশিপে কিভাবে মনে করছিস মাইয়া বানানো টিপস চাচ্ছ? আস্তাগফিরুল্লাহ, না ভাই, ওগুলোর জন্য অনেক বড় ভাই আছে। তোমার কাছে স্ট্যান্ডার্ড একটা টিপস দিতে চাই। কি রকম তুমি টিপ? আমার প্যারা হয় কোন জানো ভাই, স্ট্যামিনা নিয়ে অনেক প্যারা হয়ে যায়। এখন তো তোমাকে আমার সন্দেহ হচ্ছে। এই যে ভাই না এগুলা কিন্তু ভাই চলে না, এগুলো কিন্তু চলে না। আর ভালো কথা ভাই, তোমারে আমি মেসেঞ্জারে কিন্তু থ্যাঙ্কস দিছি, এখন সবার সামনে এবং পার্সোনালি থ্যাঙ্কস বলতেছি, কারণ আমার যে পিছনে সিএসটি লাগানো ছিল ওটা আমাকে জিকু ভাই দিছিল। আর এটা নিয়ে একটা ভিডিও অবশ্য বানাইছিলাম। এটার পিছনে কোনো হাত নাই ভাই, জেনুইন। আমি ভাই জানতামও না, আমি শেয়ার দিছি। শেয়ার দেওয়ার হঠাৎ করে একদিন ভাই আমার ফোন নাই, কিছু নাই, ফোন বিক্রি করে দিছি। সাইমনে বলে মামা তুই তো একটা টায়ার পেয়ে গেছিস। আসলে মজা নেই, ওর হৃদয় আমার দেখাইছে এই যে তুমি টায়ার পাইছো মেনলি। আর আমি ওই সব রাইডারকে কিন্তু আমি দেখছি যাদের মানে ইনস্ট্যান্ট কোনো কিছু লাগতেছে বা ওদের কিন্তু আমি আর স্ট্যান্ডের প্রতি ডেডিকেশন দেখে কিন্তু এটা দিছি। সো ওভাবে কিন্তু আপনাদেরকে বলতেছি, যারা স্ট্যান্ডে আগ্রহী আছেন অবশ্যই প্র্যাকটিস করবেন। ভাই ভালো লাগে আর কি, যে আমাদের থেকে যদি কেউ যদি একজন ইন্সপায়ার হয়ে যদি প্র্যাকটিস করে রেগুলার, আমাদের ভালো লাগে, শান্তি লাগে। আমাদের বয়স টাইম বুড়ো হয়ে গেছে সেটাই দেখেন না, এই যে পেট বাইরে গেছে, পেট বাইরে গেছে। এখন স্টোরি দেয় জিমে, আমি জিমে যাই, এখন স্টোরি দেয় জিমে যাই। জিম করে আসলে ভাই জিম করে ভাইয়া, কিন্তু আসলে জিম করে কিন্তু দেখাও না ভাই, কিন্তু গ্রাউন্ডে খালি গায়ে আছে। না উঠাও একটু উঠাও। দুইজন আমার মাথায় হাত দিয়ে দিয়েছে, তার মানে আমি জিতবো না আজকে ইনশাল্লাহ। আমি থামতে পাই গেছি ভাই, ধরো। তো গাইস, আমি সাইমন দুইজনে পারফরমেন্স করছি, বাট ডিসঅ্যাপয়েন্ট, মানে অনেক খারাপ লাগতেছে যে দুইজনের একজনেরই
পারফরমেন্স ভালো হয় নাই, 1 মিনিটের ভিতরে যে করা লাগবে যে মানে মারতে পারি না। কিন্তু ফাটাই দিছে, আমরা কেউ ভুল ভাববেন না, ফাটাই দিছে। আমি নিজে তো ওরা কইতেছে আমি ফাটাই দিতে, বাট আমি কিছু ফাটাই না। আমি আমার ব্রেকটা ভাঙিয়া গেছে ভাই, আমি আর কি করব এর থেকে। আগের বছর শোর পর হচ্ছে ভাই হচ্ছে কার সাকিব ভাইয়ের হচ্ছে ব্রেক কিনছিল, আবার সাকিব ভাইয়ের ব্রেক কিনবে। এখন মন চাইতেছে যে গাড়িটি দিবে সাকিব। আমি ভালো ব্রেক দিছি, নিয়ে যা নষ্ট করছে, আমার কি দোষ? যাই হোক, যা হবে দেখা যাবে, একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো দেখতে থাকেন। তো গাইস, ফার্স্টে ভাবছিলাম যে আমরা কেউই সিলেক্ট হব না, এন্ড আমাদের পারফরমেন্স অনেক বেশি বাজে ছিল, বাট আমাদের সিলেক্ট হয়েছি। ইভেন যে ফাইনাল রাউন্ডের যে মনে করেন পারফরমেন্সটা, ওইটা অনেক ভালো ছিল। চিল্লাতে গলা মলা ফাইটে গেছে। আমার মামা বুলেট ওই কিন্তু ফাটাই গেছে, আর ভাই আমরা না সবাই ফাটাই গেছে ভাই, সবাই ফাটাই। সিলেকশনে যে 20 জন ছিল ভাই, 20 জনই 20-এর মতো মনে করে ছিল, আগুন একটা। আর আমাদের এলিয়ান ভাই তো আছেই, এলিয়ানে মনে করে কি যে মারছে আর বলার নাই। ওখানে রাফি ভাইও মনে করে ফাটাই ফেলছে। আর এসবি সাইমনকে খুঁজতেছি, ওরে পাইতেছি না, ওই অনেক ভালো স্টান করছে। আর আমি মোটামুটি ভালো স্টান করছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত কাট করে দিতেছি, কারণ কালকে হবে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি, এন্ড আমরা এখন পর্যন্ত জানি না রেজাল্ট কি হয়েছে না হয়েছে। আর আজকে রাত্রে ঘুম হবে না জানি রেজাল্টের টেনশনে। তো দেখা হচ্ছে কালকে। হ্যাঁ, পরীক্ষার রেজাল্টের থেকে ভাই এটা আমার কাছে অনেক বেশি প্যারার। এসএসসি পরীক্ষাতে মনে এত প্যারা খাই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে প্রাইজ গিভিং সেরেমনিতে এবং রেজাল্টের দিন। তো টেক কেয়ার, গুড বাই, আসসালামু আলাইকুম।